আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছি তারা কি আমরা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবো, বা কোন কোন ভুলগুলো করলে যুবসাথী প্রকল্পের আওতায় আসতে পারবো না? এই প্রশ্নগুলো অনেকের মনেই ঘুরছে। একেবারে সরাসরি কথা বলে নেব যারা দায়িত্বরত আধিকারিকরা রয়েছে। দাদা, কোন কোন ভুলগুলো করলে আবেদন করা যাবে না? আর লক্ষ্মীর ভান্ডার পেলে কি আবেদন করা যেতে পারে? এই প্রশ্নগুলো একটু সমাধান। লক্ষ্মী ভাণ্ডার পেলে আপনি এটা পাবেন না। আর যেটা এখন যুবসাথী হচ্ছে, এটা আপনার মাধ্যমিক পাস আপনাকে হতেই হবে। মাধ্যমিক পাস হতে হবে, এই ফর্ম মাধ্যমিক পাস হতে হবে। আর অ্যাডমিট লাগবে, তার মার্কশিট লাগবে, এইসব কাগজপত্র রাখতে হবে, তাহলেই এটা পাবে। একটু fill up টা দেখিয়ে দিন। এই যে আমরা ফিল আপ করছি এখানে আধার কার্ড নাম্বার, আপনার বেনিফিশিয়ারি নেম, ওনার জন্ম তারিখ, মা বাবার নাম, ওনার ঠিকানা, ওনার পোস্ট অফিস সব বায়োডাটা ওনাকে লেখা হচ্ছে এখানে। আর অনেকে প্রশ্ন করছে ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টি, সেটি অনেকে বলছে সিঙ্গেল হতে হবে, অনেকে বলছে জয়েন্ট হলে হবে না। এই ধারণাটা একটু না, ক্লিয়ার। এটা সিঙ্গেল আমাদের কাছে যতটা জানি সিঙ্গেল অ্যাকাউন্টেই হওয়া উচিত। মানে বলছিল যে সিঙ্গেল অ্যাকাউন্ট করলে ভালো। আমাদের আছে। হ্যাঁ, হ্যাঁ। নির্দেশ না, আমরা আপাতত যেটুকু জানতে পেরেছি যে সিঙ্গেল অ্যাকাউন্ট হলেই এটা হবে।